ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 18 জানুয়ারি 2025 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারের আরপিএফ কনস্টেবল পরীক্ষার আরআরবির থ্রু আরপিএফ কনস্টেবল পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নপত্রের গণিতের যে প্রশ্নগুলো দেওয়া আছে 56 থেকে, সেইগুলো আজ আমরা করব। এই প্রশ্নগুলো শুধু যে আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমন না, বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের, যেমন আরআরবির যে থ্রু এলপি টেকনিশিয়ান, আর তোমরা জানো যে খুব রিসেন্টলি গ্রুপ ডি যে নোটিফিকেশান সেটা আসতে চলেছে, হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আছে। এছাড়াও স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা, তাতে গ্রুপ ডি, স্কুল সার্ভিস, স্টেট, প্রাইমারি, বন দপ্তর, ফুড ইন্সপেক্টর, বিভিন্ন দপ্তরের পরীক্ষার জন্যে কিন্তু এই সব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা প্রতিটা চ্যাপ্টার যে রিসেন্টলি আমাদের গ্রুপ ডি বেরোতে চলেছে, সেই গ্রুপ ডির জন্য যে ম্যাথের যে টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ যে প্রিপারেশান আমি খুব যত্ন সহকারে শুরু করছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। কি বলেছে 56 দাগের অঙ্কে কি বলেছে, যে কয়লার বাজার দাম 20% বাড়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ কত কমাতে হবে। দাম বেড়ে গেছে, খরচ যে হয় আগে যে কয়লার দাম ছিল সেই অনুযায়ী একটা পরিবারের যে খরচ, সেই খরচটা বলছে একই রাখবো, তাহলে তাকে বরাদ্দ যে কয়লা সেটা কমাতে হবে। তাহলে কত কমাতে হবে, তার যে ফর্মুলাটা হলো, আমি যে সূত্রটাকে লিখে নিই, যে কোনো কিছুর মূল্য, কোনো দ্রব্যের মূল্য X% বৃদ্ধি হলে, কোনো দ্রব্যের মূল্য X% বৃদ্ধি হলে খরচ একই রাখতে দ্রব্য কমাতে হবে, দ্রব্যের যে ব্যবহার সেই কমাতে হবে। তার যে ফর্মুলা কি, X/100 + X × 100%। ক্লিয়ার? X/100 + X × 100%। তাহলে এখানে কি 20% কয়লার বাজার দাম বেড়েছে, তাহলে খরচটা একই রাখতে তাকে কয়লা কত কমাতে হবে, তার যে তাহলে যদি আমি এই ফর্মুলা অনুযায়ী যদি আমি এই অঙ্কটাকে আমি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, 20/100 + 20 × 100। তার মানে কত হচ্ছে, 20/120 × 100। তাহলে 20, 6 20 120, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 2 দিয়ে কাটলাম, তাহলে 50/3 মানে 16.23%। 16.6, এখানে 6 7 দিয়েছে, 2/3টাকে আর ভাগ করে দিয়েছে, মানে 16.67%। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে, 57 দাগের যে অঙ্ক, 700 টাকা এ, বি আর সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে বি এবং এ ও বি যে অংশ তার অনুপাতটা 2:3, বি আর সি এর অনুপাতটা হলো 5:4। তাহলে এ এর ভাগ কত? তাহলে আমি তিনটাকে আগতে একই অনুপাতের আকারে, একটা অনুপাতের আকারে, এখানে দুটোকে অনুপাতের আকারে প্রকাশ করছি, আমি তিনটাকেই একটা অনুপাতের আকারে প্রকাশ করব। তাহলে কি করব, প্রথমে কি করব, 57 দাগের যে অঙ্কে কি করব আমি, তাহলে যেহেতু একবার এ অনুপাত বি আছে, তাহলে অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। এ অনুপাত বি সমান আছে 2:3, তাহলে A/B সমান কত হবে, 2/3। আবার বলা আছে বি অনুপাত, বি আর সি এর অনুপাতের 4:5, তাহলে B/C কত হবে আমার 4/5। আমরা জানি এই যে অংশীদার, এই অংশীদারি যে পার্টনারশিপটাতে বি তো একই, তাহলে বি এর যে অংশ সেটাও একই হবে। তাহলে আমি এই বি দুটোকে, বি এর যে মান সেই দুটোকে একই করব। তাহলে কি করি, এর বি এর যে এই অনুপাতে যে বি এর মান সেটা দিয়ে এই পুরো ভগ্নাংশটাকে, আর এই ভগ্নাংশে যে বি এর মান সেটা দিয়ে এই ভগ্নাংশটাকে পুরো, মানে বি দুটোকে আমি সমান করব। তাহলে এই 4টা দিয়ে এই পুরো ভগ্নাংশটাকে, এই 3টা দিয়ে পুরো ভগ্নাংশটাকে, একে 4 দিয়ে গুণ করব, আর এই যে 3 একে এই ভগ্নাংশ 3 দিয়ে গুণ করব। তাহলে কত হলো, 8/12 সমান 12/15। তাহলে দেখো বি এর মানটা কিন্তু একই এলো, মানে বিটাকে একই করলাম।
তাহলে এখন আমি বলতে পারি এ অনুপাত বি অনুপাত সি সমান কত 8:12:15। ক্লিয়ার? তাহলে তিনটাকে আমি একটা অনুপাতের আকারে প্রকাশ করলাম। এখন কি বলেছে এর প্রাপ্য কত, তাহলে মোট মূলধন যদি 700 টাকা হয় সেখান থেকে এ কত পাবে, তাহলে এ গুণিত মানে মোট লাভ যদি 700 টাকা হয় তাহলে এ কত পাবে 700 গুণিত এর আনুপাতিক ভাগার, মানে এর আনুপাতিক ভাগার কী করে বার করে এর পদটা বাই তিনটা পদে যে অনুপাতের যে মোট পদ তার যোগফল নিচে, তাহলে 8 আর 12 হচ্ছে 20, 20 আর 15 হচ্ছে 35। তাহলে 700 গুণিত এর আনুপাতিক ভাগার 8/35, তাহলে 35 দুগুণে 70 আর একটা শূন্য 20, তাহলে 20 গুণিত 8 মানে কত 160 টাকা। কত 160 টাকা আছে, 160 টাকা, ডি এর অপশান। ক্লিয়ার? নেক্সট অঙ্কে কী বলেছে, একটি ব্যাগে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে, মানে 10 টাকা আর 5 টাকার মুদ্রা মিলে 80টি আছে। যদি মোট 600 টাকার মুদ্রা থাকে, মানে এই যে মুদ্রাগুলো আছে 80, সেই মুদ্রাগুলোর মূল্য কত 600 টাকা, তাহলে 10 টাকার মুদ্রা কটি আছে? এটাকে আমি কি করব অনুপাতের আকারে প্রকাশ করব। কিসের আকারে? অনুপাতের আকারে অঙ্কটা করব 58 দাগের অঙ্কে। তাহলে আমি ধরে নিই যে 80টায় 5 টাকা যদি হয় তাহলে এখানে 5 টাকা, এধারে 10 টাকার। আমি ধরে নিচ্ছি যে 80টি কয়েনেই 5 টাকা, তাহলে 80টি কয়েনে যদি 5 টাকার হয় তাহলে 80 গুণিত 5 মানে 5 8 40 মানে 400 টাকা হবে। যদি আমি ধরে নিই 80টিই 10 টাকা তাহলে 80 × 10 মানে কত 800 টাকা। কিন্তু আমার আছে কত, মোট মূল্য কত বলেছে 5 টাকা 10 টাকার মিলে 600 টাকা, সেই 600টা এইখানে লিখো মাঝে। এবারে আড়াআড়ি বিয়োগ করব, বিয়োগ করে যে পদ দুটো হবে সেগুলোকে অনুপাতের আকারে লিখব। তাহলে সবসময় বড় থেকে ছোটোটা 800 থেকে 600 মানে 200, আর 600 থেকে 400 মানে 200। এই যে পদ দুটো পেলাম এই দুটোকে অনুপাত লিখব, তাহলে 200:200 মানে 1:1। ক্লিয়ার? তার মানে 5 টাকা 10 টাকার যে মুদ্রা তার মুদ্রা তার অনুপাত হলো 1:1। ক্লিয়ার? তাহলে আমার মোট মুদ্রা কত 80টি, তাহলে 10 টাকার মুদ্রা আছে কত, আমার কি বলেছে 10 টাকার মুদ্রা কটি আছে, তাহলে 10 টাকার মুদ্রা মোট মুদ্রা কত 80টি, মোট মুদ্রা 80টি, তাহলে 10 টাকার মুদ্রা আছে 80 গুণিত 10 টাকার মুদ্রার আনুপাতিক ভাগার 1/1 + 1 2, তাহলে 40 দুগুণ 80 মানে কত 40টি। ক্লিয়ার? কত 40টি। নেক্সট অঙ্ক কী বলেছে 49 দাগের অঙ্কটাতে, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 নম্বরের বদলে ভুল করে 83 নথিভুক্ত করায় সব ছাত্রের গড় নম্বর 1/2 বাড়ে। 63 জায়গায় 83 হওয়ার জন্য গড় পুরো নম্বরটা 1/2 বেড়ে গেছে, তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল? কিছুই নেই, খুব সহজ একটা অঙ্ক। কত দাগের অঙ্ক এটা 59। তাহলে কি করব, আমার কত বাড়ার জন্যে 63 জায়গায় 83, তার মানে 20 বাড়ার জন্য গড়টাও কিন্তু কত বেড়ে গেছে 1/2। তাহলে কিচ্ছু করার দরকার নেই, এখানে যত বাড়ছে সেটা সমানে, তাহলে 83 - 63 সমানে 1/2 করে দেবো গড়। ক্লিয়ার? তাহলে 20 সমানে 1/2, তাহলে 20 সমানে 1/2। ক্লিয়ার? তাহলে এটা গড়, তাহলে 20 নম্বরের জন্য গড় বেড়েছে কত 1/2, তাহলে 1 সমান কত 1 সমানে হচ্ছে 40 এইখান থেকে। তাহলে আগে এখানে লিখছি, তাহলে 1/2 সমানে 20, উল্টে লিখছি, তাহলে 1 সমানে কত, তাহলে টোটাল গড়টাকে যদি আমি মানে সমগ্র গড়টাকে যদি আমি 1 ধরি তাহলে 1 সমান কত হবে 20 গুণিত 2 মানে 40, তাহলে ছাত্র সংখ্যা কত 40। এটাই হলো শর্ট ট্রিক। ক্লিয়ার? যদি তোমরা এটা বুঝতে না পারো আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ধরে নাও ছাত্র সংখ্যা x জন, ক্লিয়ার, গড় হচ্ছে y, তাহলে মোট নম্বর কত, তাহলে মোট নম্বর হলো xy। আমরা জানি গড়ের সাথে যদি মোট সংখ্যা গুণ করি, মোট যতজন আছে ছাত্র বা কোনো কিছু, তাহলে আমি মোট নম্বরটা পেয়ে যাব। তাহলে মোট নম্বর হলো xy। এখন কি 63 জায়গায় 83 লেখাতে গড় নম্বরটা 1/2 বেড়ে গেছে, তার মানে কত, তাহলে যখন গড় নম্বর y + 1/2 তখন মোট নম্বর তাহলে কত হবে y + 1/2 × x। তাহলে এই যে এর মধ্যে কত 20 নম্বর বাড়তি আছে,
63 জায়গায় 83 লেখার জন্য 1/2 বেড়ে গেছে, ছিল ওয়াই, এখন হলো ওয়াই প্লাস 1/2। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ওয়াই প্লাস 1/2 ইন্টু এক্স মাইনাস এই যে মোট নম্বর, এই মোট নম্বর থেকে যদি এই মোট নম্বর বাদ দিই এক্স ওয়াই, তাহলে কত হবে 83 মাইনাস 63, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স ওয়াই সমান 20, তাহলে এক্স ওয়াই কাটা যাবে, তাহলে এক্স বাই 2 সমান 20, এক্স সমান কত 20 গুণিত 2 মানে 40 জন। ক্লিয়ার? শর্ট ট্রিক প্লাস আমি যে বিশ্লেষণ করে কীভাবে হলো সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। বোঝা গেছে? নেক্সট অঙ্ক কি বলেছে, বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। মানে 10 বছরে যে সুদযুক্ত আসল হবে তার 2/5 অংশ হবে। কোনটা? সুদটা, 10 বছরের সুদটা। তাহলে যদি 10 বছর পরে সুদযুক্ত আসল, সুদ আসল মানে সুদযুক্ত আসল কত, যদি আমার সুদযুক্ত আসলের 2/5 অংশ হবে, তাহলে 10 বছর পরে সুদ লিখছি আগে, 10 বছর পরে সুদটা বলছে সুদ আসলে 2/5 অংশ, মানে 2/5 অংশ মানে কি 5 ভাগের মধ্যে 2 ভাগ, সুদটা 5 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগটা কী বটে? সুদ আসল। 5 ভাগের মধ্যে, তাহলে 10 বছর পরে সুদ আসলটা কত বটে? সুদযুক্ত আসল 3/5। ক্লিয়ার? কত? 3/5। 10 বছর পরে যদি সুদটা 2/5 হয়, তাহলে 10 বছর পরে সুদযুক্ত আসলটা কত? 3/5। 5 ভাগের মধ্যে 2 ভাগ যদি সুদ হয়, তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগটা কী বলে? সুদ আসল। ক্লিয়ার? তাহলে 10 বছরে সুদটা কত? 2/5। তাহলে 10 বছরে তার 10 বছরে না, তাহলে আসলটা কত? আসলটা হলো 3/5। ক্লিয়ার? টোটাল এই যে 5 ভাগের মধ্যে 2 ভাগ সুদ, তাহলে আসলটা কত? 5 ভাগের মধ্যে 3 ভাগ। ক্লিয়ার? তাহলে এখন আমরা জানি আই সমান PTR বাই 100। তাহলে আই মানে সুদ, 2/5 বসাবো, পি মানে কত? আসল 3/5 গুণিত টি মানে 10 বছর, আর বার করবো বাই 100। তাহলে 5 5 কাটা গেল, একটা শূন্য কাটা গেল, তাহলে কত পড়ে আছে উপরে? এখানে 10 দুগুণে 20 সমান 3R, 10 দুগুণে 20 সমান 3R, তাহলে আর সমান কত? 20/3 মানে 6.2/3%। ক্লিয়ার? তাহলে প্রশ্নে কি বলেছে, বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে সুদ আসলের 2/5 অংশ হবে। তার মানে কি, যদি আমি 2/5 ধরি, টোটালটা 5 ভাগ, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে সুদ, তাহলে আসলটা কত? 3, আসলটা হলো 3/5। ক্লিয়ার? আসলটা হলো টোটালটা, সুদ আসল মিলে টোটালটা 5, তাহলে আসলটা কত? 3/5। তাহলে আমরা সুদও পেয়ে গেলাম, আসলও পেয়ে গেলাম। তাহলে আমরা ফর্মুলা জানি আই সমান PTR বাই 100। তাহলে আই মানে সুদ 2/5, পি মানে আসল 3/5 গুণিত টি মানে 10, আর বার করবো বাই 100। তাহলে এই 5 কাটা গেল, তাহলে এখানে 2 পড়ে আছে, এধারে 3 গুণিত আর বাই 10, তাহলে 10 দুগুণে 20, এধারে 3 গুণিত আর 3R, তাহলে আর সমান 20/3 মানে 6.2/3%। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে, 61 দাগের অঙ্কে 3 বছরের জন্য 5% বার্ষিক হারে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তাহলে আমি আগে বার করব 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? সমূল চক্রবৃদ্ধি সূত্র কি বলে আমরা জানি, P × 1 + R বাই 100 টু দি পাওয়ার n। তাহলে P × 1 + R বাই 100 টু দি পাওয়ার n চক্রবৃদ্ধি সুদ। তাহলে P মানে কত? 8,000, 1 + R বাই 100 মানে R মানে 5, এই যে 5% বাই 100 টু দি পাওয়ার n, n মানে 3। তাহলে যদি 5 20 100 হয়, তাহলে 8,000 গুণিত 20 × 20 আর 1 21 মানে কিউব আছে, তার মানে 21/20 গুণিত 21/20 গুণিত 21/20, 3টা কিউব মানে 3 বার গুণ, তাহলে একটা শূন্য কাটা গেল, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 কাটা গেল, তাহলে উপরে কত পড়ে আছে? 21 গুণিত 21 গুণিত 21, তাহলে 3টা 21 যদি আমি গুণ করি কত হবে? 9,261। ক্লিয়ার? এটা হলো সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি এটা মানে মূল প্লাস সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত?
তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ, তাহলে কত হচ্ছে 1261। ক্লিয়ার? 1261। তাহলে প্রথমে সমূল চক্রবৃদ্ধি বার করলাম, কি ফর্মুলা, পি ইন্টু 1 + r/100, পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n, এটা হলো। এবারে সমূল চক্রবৃদ্ধি থেকে চক্রবৃদ্ধি সুদ, তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ, আসল মান 8000, তাহলে 1261, এটা হলো চক্রবৃদ্ধি সুদ। এবারে আমি বার করব কি, সরল সুদ। সরল সুদ আই সমান PTR/100, তাহলে পি মানে কত 8000, আর মানে কত টি মানে 3 বছর, আর মানে কত 5% বাই 100, 2 শূন্য 2 শূন্য, 5 8 40, আর 3 মানে কত 120, তাহলে আর একটা শূন্য এখানে, তাহলে 1200। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1261 আর সরল সুদ হচ্ছে 1200, তাহলে পার্থক্য কত, তাহলে 1261 মাইনাস 1200 মানে কত 61 টাকা। আমার প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত, 61 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ প্রথমে বার করে নিলাম, তারপরে সরল সুদ বার করলাম, নিয়ে দুটোকে বিয়োগ করলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করার সূত্র হলো প্রথমে সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n, তার থেকে আসল বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ বেরায়। তাহলে সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আসল বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদের সূত্র I সমান PTR/100, সেখান থেকে সুদ বার করলাম। এবার এই দুটো বিয়োগ করলে যেটা অ্যান্সার সেটাই হলো আমার প্রশ্নে দেওয়া প্রশ্নের। ক্লিয়ার? নেক্সট অঙ্কে কী বলেছে, নেক্সট অঙ্কে কী বলেছে, একটা দ্রব্য 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়, এটি 672 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? তাহলে কিছুই নেই, খুব সহজ অঙ্ক, আমার একটা খুব সহজ অঙ্ক 62। তাহলে 5% লাভ কথার অর্থ কী? 5% লাভ কথার অর্থ হচ্ছে যে 5% লাভ, 5% লাভ কথার অর্থ কী, মানে যদি আমি 105 টাকায় বিক্রি করি, এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রি মূল্য, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত 100 টাকা, মানে 105 টাকায় বিক্রি করে 5% লাভ করতে গেলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ঘুরিয়ে বলছি, 5% লাভ মানে কি, 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 105 টাকা, তার মানে 105 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/105। ক্লিয়ার? আমার কত বলেছে, 630 টাকা বিক্রি করে 5% লাভ, 630 টাকা যে বিক্রি করে 5% লাভ হয়েছে, সেখানে তাহলে ক্রয় মূল্যটা কত, তাহলে আমার 630 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100/105 গুণিত 630। যদি কাটাকুটি করি তাহলে 5 দিয়ে 5 কুড়ি 100, 5 21 105, 21 দিয়ে কাটি তাহলে 30, 30 ইন্টু 20, 30 ইন্টু 20 কত, 3 দুগুণে 6, 600 টাকা, কত 600 টাকা। এখন তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 600 টাকা। তাহলে আমার 600 টাকা ক্রয় মূল্য জিনিসটাকে যদি আমি 672 টাকা বিক্রি করি, তখন লাভ কত? তাহলে তখন লাভ হচ্ছে 672 টাকায় বিক্রি করলে লাভ কত হবে আমার, 600 টাকা ক্রয় মূল্য, 672 টাকায়, তাহলে 672 মাইনাস 600 মানে 72 টাকা। ক্লিয়ার? 72 টাকা। তাহলে এখন আমার লাভ কত, তাহলে লাভে শতকরা, লাভে শতকরা কত, লাভ বাই ক্রয় মূল্য, আমরা জানি ফর্মুলা লাভ বাই ক্রয় মূল্য। তাহলে লাভ কত 72 টাকা, ক্রয় মূল্য কত 600 টাকা, গুণিত কি 100, তাহলে 2 শূন্য 2 শূন্য, 6 12 72 মানে 12%। ক্লিয়ার? তাহলে প্রথমে আমার 630 টাকায় বিক্রি করে 5% লাভ, সেখান থেকে ক্রয় মূল্য বার করলাম কত 600 টাকা। ক্লিয়ার? এরপর কি বলেছে, তাহলে 600 টাকা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার এটিকে যদি 672 টাকা বিক্রি করা হয় তবে কত লাভ হবে, তাহলে 672 টাকা বিক্রি করলে 72 টাকা লাভ। তাহলে শতকরা লাভ কত, 100 টাকায় কত, তাহলে 100 টাকায় লাভ কত 72 টাকা, তাহলে 600 টাকায় লাভ 72 টাকা, 100 টাকায় লাভ কত 12%, তাহলে শতকরা লাভ কত 12%। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে, 63 দাগের অঙ্কে বলেছে ABC একটি যৌথ ব্যবসা শুরু করলো, বছর শেষে এর লভ্যাংশের 2/5 অংশ বি এর লভ্যাংশের 1/4 অংশ পায়, মানে এ লভ্যাংশ হিসেবে 2/5 অংশ, বি লভ্যাংশ হিসেবে 1/4 অংশ পায়, ও সি 49,900 টাকা পায়। তাহলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? তাহলে এই দুটোকে, এ আর বিকে কিন্তু ভগ্নাংশের আকারে বলেছে, আর একে কি টাকার আকারে বলেছে। আমরা জানি যে কোনো সমগ্র যে জিনিস হয়, সমগ্র কোনো জিনিস বুঝাতে আমরা এক অংশ বুঝি। তাহলে সমগ্র মানে ব্যবসায় যদি কোনো কিছু একটা লাভ হয়, সেটাকে আমি সমগ্র বলবো। তাহলে সমগ্র লাভ যদি হয়, আমি এটা ধরে নিই যে সমগ্র লাভ সমান এক অংশ। তাহলে এ আর বি মিলে কত অংশ পেয়েছে, তাহলে এ আর বি এর লাভটা কত অংশ,
এ পেয়েছে কত 2/5 আর বি পেয়েছে 1/4 তো টোটাল লাভ কত 2/5 প্লাস 1/4। ক্লিয়ার? তাহলে সমান কত 2/5 প্লাস 1/4 লসাগু করলে 4×5 20, 4 2 8, 5 1 5 মানে কত 4 5 8 আর 5 13/20 অংশ। তাহলে টোটাল হচ্ছে কত 13/20 অংশ, মানে এ আর বি এর লাভটা হচ্ছে 13/20 অংশ। মানে যদি আমি এটাকে ধরি যে 20 ধরি, টোটাল লাভটা 20 ধরি, মানে 20 ভাগের মধ্যে 13 ভাগ যে পেয়েছে সেটা হলো এ আর বি। তাহলে বাকি যে 7 ভাগ কে পেয়েছে 7 ভাগ পেয়েছে তাহলে সি। তাহলে সি এর লাভ হলো টোটালটা 1 অংশ। তাহলে 1 থেকে 13 20 বাদ দিয়ে দেবো, তার মানে কত 20 লসাগু 20 20 1 20 মাইনাস 13 সমান কত 20 থেকে 13 গেলে 7/20 অংশ। তাহলে সি এর যে লভ্যাংশের পরিমাণ সেটাকেও আমি কিন্তু অংশের আকারে বের করে নিলাম। তাহলে সমগ্র লাভ 1 অংশ, এ আর বি এর মোট লাভ হচ্ছে 13/20 অংশ। তাহলে সি এর লাভটা কত 1 থেকে 13 20 বিয়োগ, তার মানে কত 7/20 অংশ। এই 7/20টাই কত আমার এই 7/20টাই হলো 4,900 টাকা। সি এর যে টাকা পেয়েছে সেটা হলো 4,900 টাকা। তাহলে এই অংশটাই হলো 7/20 অংশটাই হলো। তাহলে 7/20 অংশ সমানে কত কি বলেছে ব্যবসায় মোট কত টাকা লাভ। তাহলে 7/20 অংশ সমানই 4,900 টাকা। তাহলে 1 অংশ মানে কত 1 অংশ মানে সমগ্র অংশ। তাহলে 4,900 গুণিত 20/7 উল্টে যাবে। তাহলে 7 7 49, দুটো শূন্য 700 টাকা। তাহলে 7 দুগুণে 14 আর দুটো শূন্য আর 3টে মানে 14,000 টাকা। তাহলে 1 অংশটা আমাকে প্রশ্নে বের করতে বলছে। সমগ্র মোট কত টাকা লাভ মানে টোটাল লাভটা কত, তাহলে টোটাল লাভ মানে 1 অংশ। তাহলে 1 অংশ সেখান থেকে আমি বের করে নিলাম কত হলো 14,000 টাকা। তাহলে প্রশ্নে প্রথমে কী করলাম সমগ্র লাভ সমান 1 অংশ ধরে নিলাম, এ আর বি এর মোট লাভ কত সেটা বের করলাম। এবার মোট অংশ থেকে 1 থেকে আমি এ আর বি এর লাভটা বাদ দিলাম, সেটা কত হলো সি এর যে 7/20 অংশ সেটা সি এর লাভ। এই 7/20 অংশটাই আবার প্রশ্নে ওরা টাকার আকারে বলে দিয়েছে 4,900। তাহলে 7/20টাই হলো 4,900 টাকা। সেখান থেকে 1 অংশ আমি 1 অংশ বের করে নিলাম। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে যে একটি পুলিশ একজন চোরকে তাড়া করছে। পুলিশটি 114 মিটার পিছনে আছে। যদি পুলিশ ও চোর মিনিটে 21 এবং 15 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, মানে এটা গতিবেগ দেওয়া আছে, সময়ে দূরত্ব অতিক্রম করছে মানে গতিবেগ, তবে কতক্ষণ পরে পুলিশ চোরটিকে ধরবে। তাহলে যেহেতু তারা কত অঙ্ক 64, যেহেতু তারা একই দিকে এগোচ্ছে তাহলে এখানে আমরা আপেক্ষিক বেগটা ধরে নেব। আপেক্ষিক বেগ কী বেগ আপেক্ষিক বেগ কত হবে, যেহেতু একই দিকে আমরা জানি যদি একই দিকে কোনো কিছু ধাবমান হয় তাদের বেগগুলোর বিয়োগ। তাহলে আপেক্ষিক বেগ কত হবে 21 - 15 সমান 6 মিটার পার মিনিট। মিনিটে 6 মিটার। ক্লিয়ার? মিনিটে 6 মিটার। কত দূরত্ব 114 মিটার দূরত্ব। তাহলে আমার কত সময় লাগবে, কতক্ষণ পরে পুলিশ চোরটিকে ধরবে। তাহলে সময়টা কত লাগবে, তাহলে পুলিশ চোরটিকে ধরবে দূরত্ব কত 114 মিটার। তারা 114 মিটার পুলিশটা পেছনে আছে, তাহলে 114/6 এটা কি হলো মিনিটে। ক্লিয়ার? মিনিটে। তাহলে যদি কাটাকুটি করি তাহলে কত হবে আমার 6 1 6 5 54 6 9 54 মানে কত 19 মিনিট। 19 মিনিট পরে পুলিশ চোরটিকে ধরতে পারবে। তাহলে প্রথমে আমি কি করলাম আপেক্ষিক বেগ বার করলাম। যেহেতু তারা একই দিকে এগোচ্ছে তাহলে বেগ দুটোর বিয়োগ, তার মানে 6 মিটার পার মিনিট। মিনিটে 6 মিটার। বোঝা গেল? তাহলে সময় কত লাগবে 114 মিটার দূরত্ব অতিক্রম করতে। তাহলে মানে 114 মিটার পেছনে যেহেতু আছে তাহলে 114 মিটার তাকে অতিক্রম করতে হবে। সেই 114 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে 19 মিনিট। তাহলে 19 মিনিট পর পুলিশ চোরটিকে ধরবে। ক্লিয়ার? 19 মিনিট পর পুলিশ চোরটিকে ধরবে। নেক্সট অঙ্ক কী আছে 65 দাগের অঙ্কে কি বলেছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া, তাহলে বি এদের এইচ লিখছে, বর্ধমান থেকে হাওড়া কত 6 ঘন্টায় পৌঁছে। আবার হাওড়া থেকে বর্ধমান সেটা কত 4 ঘন্টায় 4 আওয়ারে পৌঁছে। ট্রেন দুটি সকাল 7টায় যদি যাত্রা শুরু করে তাহলে কটার সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। এটার একটা শর্ট ট্রিক আছে। কি শর্ট ট্রিকটা হলো সময় দুটোর গুণফল বাই সময় দুটোর যোগফল এত আওয়ার। ক্লিয়ার? এটাকে আমি কি করে নিচ্ছি মিনিটে করে নিচ্ছি। তাহলে 4 আর 6 10 গুণিত 60, তাহলে এত
মিনিট। তাহলে এত মিনিটে করে নিলাম। এবার কাটাকুটি করবো, একটি শূন্য শূন্য কাটা গেল। তাহলে 4 × 24 × 6, 4 × 24 × 6 মানে 144 মিনিট। তাহলে 144 মানে মিনিট মানে কত? 2 ঘন্টা 24 মিনিট। ক্লিয়ার? 2 ঘন্টা 24 মিনিট। তাহলে 2 ঘন্টা 24 মিনিট। আমার কটার সময় ট্রেনটা ছাড়ছে? সকাল, ট্রেনটা ছাড়ছে সকাল 7টা। তাহলে সকাল 7টা প্লাস সকাল 7টা প্লাস 2 ঘন্টা 24 মিনিট মানে কত? সকাল 9টা 24 মিনিট। ক্লিয়ার? সকাল 9টা 24 মিনিট। ক্লিয়ার? 7টা 2 9টা, তাহলে 9টা 24 মিনিট AM, সকাল যেহেতু AM। ক্লিয়ার? আজ এই 10টা অঙ্ক করলাম। পরের দিন নেক্সট যে ক্লাসে আমি পরের ক্লাস আমি 66 থেকে যে পরে যে আছে 75 অবধি সেই অঙ্কগুলো করবো। ক্লিয়ার? 10টা করে। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার।